নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, লবণ বা নুন, এই লবণের ব্যবহার কিন্তু স্বাস্থ্যমতে প্রাচীনকাল থেকে খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আপনাদের স্বার্থে 3টি উপায় বা টোটকা আপনাদের কাছে শেয়ার করব, যার ফলে বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ হবে। অনেকেই ভেবে থাকেন যে বাড়িতে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থেকে কেন বঞ্চিত, অর্থাৎ আগে প্রচুর পরিমাণে টাকা পয়সা রোজগার হতো, এখন সেই রোজগারের কেন আয় কমে গেছে। চারিদিক থেকে শুধু অর্থকষ্ট, দরিদ্রতার ভাব, অর্থাৎ টাকা পয়সা রোজগার হলেও মাসের শেষে কিন্তু টাকা পয়সার একটা হাত টান লেগেই থাকে। সেটা এমন কেন হয়? কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের দ্বারাই অনেকেই তুকতাকগ্রস্ত হয়ে থাকেন, যার ফলে মা লক্ষ্মী দেবী বাড়িতে এসেও ফিরে চলে যান। মা লক্ষ্মী দেবী চিরস্থিত হতে পারে না, আবার পারিবারিক সদস্যদের মধ্যে মিলমিশ থাকে না, ইত্যাদি নানান কষ্ট। সমস্ত কষ্ট থেকে মুক্তি পাওয়ার আজকে 3টি উপায় লবণ দ্বারা আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। প্রথম উপায়, একটি সহজ সরল প্রথম উপায়, তা হলো সোমবার দিন আপনাদের করতে হবে। বন্ধুরা, একটি প্লাস্টিকের জল খাওয়ার যে গ্লাস, আগের দেখবেন এখন তো যে কোনো ওকেশনে জলের বোতল দেওয়া হয় খাবার জন্য, প্যাকেট সহ প্যাক, যে মিনারেল ওয়াটার, কিন্তু কিছু দিন আগের ক্ষেত্রেও দেখবেন ছোট্ট ছোট্ট প্লাস্টিকের গ্লাসে জল খেতে দেওয়া হয়। এই রকম প্লাস্টিকের গ্লাস আপনারা কিনে বাড়িতে আনবেন, কেননা জলের গ্লাস সহ লবণ ভর্তি যে জলের গ্লাস আপনাদের এটা বাইরে ফেলে দিতে হবে। তো কী করবেন বন্ধুরা, এই উপায়টি কিন্তু আপনাদের সোমবার দিন করতে হবে। সোমবার দিন সকালে স্নান টান সেরে যখন শুদ্ধ হয়ে যাবেন, এই রকম একটি প্লাস্টিকের গ্লাস নেবেন, যেটা ট্রান্সপারেন্ট, জলটা যেটা দেখা যায়, তো জল ভর্তি করে নেবেন। স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরে নিয়ে, মেয়েদের ক্ষেত্রে বলবো পিরিয়ড চলাকালীন কোনো টোটকা ক্রিয়া কিন্তু করবেন না, এতে সফলতা পাওয়া যায় না। একদম ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস নিয়ে কাজ করুন। আশা করছি আপনাদের আত্মবিশ্বাস, নিজেদের ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস সমস্ত কিছুই পজিটিভ ঊর্জায় পরিণত হবে। তো একটি গ্লাসে আপনারা জল ভর্তি করে নেবেন, জলটা যেন গ্লাসের বাইরে থেকে দেখা যায়। এরপর 1 মুঠো লবণ ওই গ্লাসের মধ্যে ফেলে দেবেন। জলটা এমনভাবে ভর্তি করবেন, লবণ দিলে যাতে জল না মাটিতে একটুও পড়ে, অর্থাৎ গ্লাস থেকে কিছুটা কম 1 গ্লাস জল নেবেন, 1 মুঠো লবণ তাতে দিয়ে নেবেন। যে লবণ, যে কোনো লবণ, যেই লবণ আমরা রান্নায় ব্যবহার করি, যেই লবণ খাই, সেই লবণ নিয়ে জলের মধ্যে দিয়ে আপনারা বাড়ির ঈশান কোণে রেখে দেবেন, নর্থ ইস্ট কোণে। ঈশান কোণ, বাড়ির ঈশান কোণ ক্যাম্পাস দিয়ে দেখে নেবেন, যদি না জেনে থাকেন ফোনের মোবাইলে ক্যাম্পাস দেখে নেবেন নর্থ ইস্ট কোণটা, তো সেইখানে আপনারা কোণে রেখে দেবেন। আপনাদের বাড়ির ঈশান কোণ যদি বাথরুম হয়, বাথরুমেও জলের গ্লাস রেখে দেবেন। যদি আপনাদের ঈশান কোণ কোনো বেডরুম হয়, বেডরুমেও রাখবেন। রান্নাঘর হলে রান্নাঘরেও রাখবেন, যদিও ঈশান কোণে রান্নাঘর করা বাস্তু মতে নিষিদ্ধ, আর বাথরুম করাও কিন্তু নিষিদ্ধ। তো যাই হোক বন্ধুরা, ঈশান কোণ আপনাদের যে রুমই হোক না কেন, জল ভর্তি গ্লাস রেখে দেবেন। ঠাকুর ঘর যদি হয়, ঈশান কোণ সর্বশ্রেষ্ঠ বাস্তুমতে বলা হয়ে থাকে। তো আপনারা একটি জল ভর্তি গ্লাস ঈশান কোণে রেখে দেবেন। মঙ্গলবার দিন সকালবেলায় ওই গ্লাসটি নিয়ে সোজা বাড়ির থেকে বেরিয়ে গিয়ে যেখানে খুশি আপনারা গ্লাস সহ জল ভর্তি গ্লাস ছুঁড়ে ফেলে দেবেন। তারপর আপনারা বাড়িতে এসে স্নান করবেন। স্নান করার আগে জলের গ্লাসটি নিয়ে গিয়ে ফেলে দেবেন। এরপর একটা জিনিস লক্ষ্য রাখবেন, ওই যে জলটা আপনারা দিয়েছেন, লবণটা দেওয়ার পর কিন্তু জলটা কিন্তু গোলাবেন না। লবণটা যেমনভাবে দেবেন তেমনভাবেই যেন পড়ে থাকে, ওটা আস্তে আস্তে হয়তো গুলে যাবে,
কিন্তু আপনি নিজের থেকে গ্লাসটা নাড়িয়ে গোলাবেন না, রেখে দেবেন। এরপর একটা জিনিস লক্ষ্য করবেন, পরের দিন সকালে যখন গ্লাস সহ জল ভর্তি গ্লাস বাইরে ফেলতে যাচ্ছেন, লক্ষ্য করবেন যে জলের কালারটা একদম যেমন রেখেছিলেন তেমনই আছে কি না। যদি দেখেন হালকা লালচে হয়েছে, জানবেন কেউ আপনাদের তুক তাক করেছে। দ্বিতীয়ত, যদি এটা হালকা হলুদ হয়, জানবেন আপনাদের বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি ওই জলের গ্লাসের মধ্যে শোষণ করে নিয়েছে। তৃতীয়ত, জলের গ্লাসের কালার যদি সেম থাকে, তাহলে জানবেন আপনাদের বাড়িতে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি বাড়িতে ভর্তি, অর্থাৎ কোনো রকম নেগেটিভ এনার্জি নেই। তিনটি অবশ্যই যে কোনো একটি আপনারা দেখতে পাবেন। যদি মনে হয় যে প্রত্যেক সোমবার এই ছোট্ট একটি কাজ করে আপনাদের বাড়ি ফ্রেশ করবেন, পজিটিভ এনার্জি বজায় রাখবেন, অন্ততপক্ষে 5টা সোমবার করুন পরপর, করে দেখুন নিজেরাই একটা পজিটিভ একটা ফিল করতে পারবেন। এরপর আসি বন্ধুরা লবণের দ্বিতীয় টোটকা। এটা আপনাদের রবিবার দিন করতে হবে, 7টা রবিবার। খাতায় লিখে রাখুন, ভুল হলে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। 7টা রবিবার করবেন। কি করবেন? সকালবেলা রবিবার দিন ঘুম থেকে উঠে যে কোনো সমস্ত কাজকর্ম সেরে নিন, ব্রাশ করা থেকে শুরু করে সমস্ত কিছু। শুধু স্নান করার আগে আপনাদের কাজটি করতে হবে। কি করবেন? 1 মুঠো লবণ নেবেন, নিয়ে ডান হাতে 1 মুঠো লবণ নিয়ে বুকের কাছে চেপে ধরবেন। চেপে ধরে আপনারা বলবেন, যা কিছু কষ্ট সব যেন দূরে চলে যায়। সেটা অর্থ কষ্ট হোক, দরিদ্রতার কষ্ট হোক, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, সাংসারিক কষ্ট, পারিবারিক কষ্ট, ছেলে মেয়েদের যে সমস্ত সমস্যা, সমস্ত কষ্ট আপনারা নিজেদের মতো করে বলে যে এই কষ্ট থেকে যেন আমি মুক্তি পাই, কষ্ট যেন দূরে চলে যায়, দূরে চলে যায়, দূরে চলে যায়। নিজেদের মতো করে গুছিয়ে বলে নেবেন। তারপর ওই লবণ ভর্তি হাতের মুঠো আপনাদের মাথার ওপর একদম 24 বার ঘোরাবেন। 24 বার নয়তো 34 বার, 24 বার নিজেদের মাথার ওপর ঘোরাবেন। ঘুরিয়ে নিয়ে সোজা বাড়ির বাইরে বেরিয়ে চলে যাবেন। বেরিয়ে গিয়ে একটুখানি দূরে গিয়ে, বাড়ির কাছাকাছি নয়, একটুখানি দূরে গিয়ে ওই লবণের মুঠোটা বা লবণ গুঁটা যে হাতের মুঠোয় আছে নিয়ে গিয়ে লবণটা ছুঁড়ে ফেলে বাড়িতে এসে সোজা বাথরুমে ঢুকে স্নান করে নেবেন। এরপর 3 নাম্বার কাজটি হলো, রবিবার দিন এই লবণের উপায়টি করার পর, স্নান করার পর আপনারা শুদ্ধ হলেন, ফ্রেশ হলেন, পরিষ্কার জামা কাপড় পরলেন। তারপর আবার আপনারা লবণের মধ্যে পুরো হাত ডুবিয়ে নিয়ে আঙুলে 5টা আঙুলের ডগাতে যেই লবণটা উঠবে, একদম ডগাতে চিমটি কেটে লবণটা তুলবেন। 5টা আঙুলই যেন তাতে টাচ থাকে। লবণটা তুলে আবার বুকের মধ্যে রাখবেন, রেখে বলবেন, তবে কাজটা কিন্তু পূর্ব দিকে না হলে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে কাজটি করতে হবে। রেখে কি বলবেন যে আমি প্রচুর টাকা ইনকাম করছি, আমার সংসার খুব সুখ স্বাচ্ছন্দ্যে রয়েছে, আমি খুব সুখে রয়েছি, আমার সমস্ত দিকে আয় উন্নতি হচ্ছে, পজিটিভ একটা জিনিস ভাববেন। তারপর ওই যে হাতের মধ্যে যে লবণটা আছে, একটি পরিষ্কার সাদা কাগজে লবণটা রেখে যে যার নিজের পার্সে বা বুক পকেটে আপনারা রেখে দিন কাগজে মুড়ে। 7টা রবিবার করুন। 7টা রবিবার পর যে কাগজের পুঁটুলিগুলো জমা হবে, সেগুলো একটা কৌটোর মধ্যে করে রেখে আপনারা আপনাদের ব্যাগে বা যে কোনো একটি সুন্দর জায়গায় রেখে দিতে পারেন। করে দেখুন বন্ধুরা, আশা করছি লবণের এই ছোট্ট ছোট্ট উপায় আপনাদের হাজার সমস্যা থেকে মুক্তি পাবে। লবণ এমন একটি জিনিস, সমুদ্রের মধ্যেই জানি আমরা লবণ রয়েছে, আর সমুদ্র থেকেই কিন্তু মা লক্ষ্মীদেবী উত্থিত হয়েছিলেন। কাজেই লবণ যে কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, লবণ ছাড়া যেমন কোনো কিছুই চলে না, ঠিক তেমনই লবণের গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। লবণ দ্বারা এই 3টি টোটকা বা ক্রিয়া বা উপায় আপনারা করুন, করে দেখুন কি পরিস্থিতি হয়, কিভাবে আপনাদের কোন দিক দিয়ে আপনাদের সমস্ত কাজ যে হবে আপনারা তা কিন্তু ভাবতেও পারছেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। করে দেখুন ছোট্ট ছোট্ট উপায়, শুনতে কিন্তু মনে হয় অনেক কঠিন, কিন্তু
একটা রবিবার করে দেখুন, মনে হবে যে হ্যাঁ প্রত্যেক, শুধু 7টা কেন, প্রত্যেক রবিবারই করতে ইচ্ছে করবে। যত রবিবার করবেন তত দেখবেন নিজেদের কাজে সফলতা পাচ্ছেন। করতে করতেই আস্তে আস্তে সব দেখবেন ঠিক হয়ে যাচ্ছে। আশা করছি বন্ধুরা ভিডিওটি উপকারে আসবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয়